7ই জুন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে 24 জনের গ্রুপ নিয়ে বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের পথে। প্রথম দিন আমাদের গন্তব্য ছিল মূর্তি। লাটাগুড়ির অদূরেই মূর্তি এখন ভীষণ সুন্দর। এই প্রাক বর্ষার মরশুমে আমাদের এই মূর্তির সাউথ ধূপঝরা পার্ক রিসর্ট কিন্তু ভীষণ সুন্দর। বেরিয়ে পড়লাম গ্রুপ নিয়ে 5 নাইট 6 ডেজের জন্য ডুয়ার্সের পথে। আমার প্রথম এপিসোড গরুমারা ফরেস্ট মূর্তি। আবার বেরিয়ে পড়েছি 24 জনের গ্রুপ নিয়ে। এবার সাফার ইন্ডিয়ান সঞ্জয় ব্যানার্জি আজকে বেরিয়ে পড়েছি ডুয়ার্সের জন্য। আমাদের 5 নাইট 6 ডেজ ডুয়ার্স প্রোগ্রাম আছে। পুরো B1, B2, B3, B4 আমাদের 24 জন আছে। প্রচণ্ড কষ্ট করে আসতে হয়েছে, যেহেতু ট্রেনের গণ্ডগোলের জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেস আজকে রিশিডিউল হয়েছে শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে। এখনও গাড়ি ছাড়িনি, 8:35-এ ছাড়ার কথা, এখন বাজে প্রায় 9:25। এখনও গাড়ি ছাড়িনি, প্রচণ্ড গরম। আজকে আমরা বেরিয়ে পড়েছি 5 নাইট 6 ডেজ ডুয়ার্সের অপরূপ বিউটি সবাই মিলে আনন্দ করব। প্রথম 2 রাত্রির মূর্তি গরুমারা ফরেস্ট, তারপরের 1 রাত্রির মালবাজারে এই জলদাপাড়া, তারপরে 1 রাত্রির জয়ন্তী, লাস্ট নাইট কুচবিহার। পুরো প্রোগ্রাম আমি ইউটিউবে আপলোড করব, আপনারা দেখবেন এবং ইনফরমেশান থাকবে, প্যাকেজের পুরো ডিটেলস থাকবে এবং প্রত্যেকটা জায়গার কী এক্সপেন্স, কোন হোটেলের কী রেট, সমস্ত ডিটেলসে দেবো। এখন গাড়ি ছাড়ার অপেক্ষায় আমরা স্টেশনে দাঁড়িয়ে। 4 ঘন্টা লেটে কাঞ্চনকন্যায় পৌঁছে গেছি মূর্তিতে। ডুয়ার্স অভিযানের প্রথম দিন মূর্তি। একটা অসম্ভব সুন্দর ওয়েদার, মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা এই রিসোর্টে আছি, সাউথ ধূপঝরা পার্ক। এই রিসোর্টটা বাইরে থেকে দেখাচ্ছি, পরে আমি পুরোটাই দেখাবো, ঘরগুলো দেখিয়ে দেবো। এই সাউথ ধূপঝরা রিসোর্টে আমি 24 জনকে নিয়ে আজকে আছি। এখান থেকে আমরা খেয়ে উঠেই চলে যাব গরুমারা জঙ্গল সাফারিতে। ভীষণ সুন্দর একটা রিসোর্ট, পাশেই মূর্তি নদী আছে, পুরোটাই আমি দেখাবো। এই মুহূর্তে আমরা খাবার খাবো, রেস্টুরেন্টটা দেখি। ওই খাবার খেয়ে আমরা বেরিয়ে যাব গরুমারা রিসোর্টে, গরুমারা জঙ্গল সাফারিতে। একদম মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে হালকা হালকা। আমার সাথে চিরঞ্জিত আছে। চিরঞ্জিত এই হোটেলের ম্যানেজার কাম সব কিছু। এই আমার সব গ্রুপ খেতে বসেছে, খাবারটা একটু দেখিয়ে নি। ঠিক আছে, তপনদা খাবার সবাই মিলে একসাথে খেয়ে এখন তাড়াহুড়ো হচ্ছে। আজকে ট্রেনটা 4 ঘন্টা লেট করে আমাদেরকে আজকে শুইয়ে দিয়েছে, যার জন্য আমরা খুব তাড়াহুড়ো করে সব করছি। এই আমাদের মেনু আজকে, খুব হালকা মেনু। ছোট মাছ, ভাত, ডাল, সবজি, ভাজা, পাঁপড়, চাটনি। তপনদা এই আমার গুরু তপনদা। এই খাবার খেয়েই আমরা বেরিয়ে যাব জঙ্গল সাফারিতে। ওয়েদারটা একটু দেখাই। ওয়েদারটা হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, ক্লাস লাগছে। ডুয়ার্সের একটা অন্যরকম বিউটি, ডুয়ার্সের অপরূপ এক সৌন্দর্য। এই বৃষ্টি ভেজা দুপুরে আমরা যাব জঙ্গল সাফারিতে এবং সেটা অপূর্ব লাগবে। আমি রিসোর্টটাও পরে দেখাবো, পুরো ঘুরে রিসোর্ট দেখাবো। এগিয়ে যাচ্ছি আমরা গরুমারা ফরেস্টের জঙ্গল সাফারিতে সবাই মিলে। আমাদের 4টে গাড়ি যাচ্ছে, 24 জন। দেখা যাক কিছু দেখা যায় কিনা। আমাদের গাইড দাদা বলে তো দেখাবেন তো? দাদা, গাইড দাদা, আচ্ছা হয়তো গাইড দাদা বলে কিছু দেখাবে, দেখি কি দেখা যাবে। সবাই মিলে বেরিয়ে গেছি 4টে গাড়ি নিয়ে গরুমারা ফরেস্ট ঘুরতে জঙ্গল সাফারিতে। রিসোর্টে কোনো রকমে খেয়েই আমরা বেরিয়ে পড়লাম গরুমারা ফরেস্টের জঙ্গল সাফারিতে। 2:30টার সময় আমাদের জঙ্গল সাফারির জিপ রিসোর্ট থেকে তুলে নিয়ে বেরিয়ে গেল জঙ্গল সাফারির উদ্দেশ্যে। 1.5 ঘন্টার পুরো এই জঙ্গল সাফারি
করে আমরা আবার ফিরে আসব এই রিসোর্টে এই গাড়িতেই। এই জঙ্গল সাফারি এটা লাস্ট ট্রিপ। 2:30 সময় আমরা বেরিয়েছি, 3টে সাড়ে 3টে নাগাদ এটা লাস্ট ট্রিপ হয় জঙ্গল সাফারি গরুমারা ফরেস্টে। যদিও গরুমারা ফরেস্টে এই জঙ্গল সাফারির আরও একটা ট্রিপ হয়, সেটা ওয়াচ টাওয়ারে হয়। চাপড়াবাড়ি ওয়াচ টাওয়ারেও একটা ট্রিপ হয়, সেটা রেটটা একটু কম, 2600 টাকা মতো নেয়। কিন্তু সেটা চাপড়াবাড়ি ওয়াচ টাওয়ার থেকে যা দেখা যায়, বিশেষ করে এই জঙ্গল সাফারির এই ভিজিটটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই বর্ষার এই রূপ, জঙ্গল, ঘন জঙ্গল আরও সবুজ করে দিয়েছে। আমরা এই জঙ্গল সাফারি করে ফিরে চলে এসেছিলাম রিসোর্টে প্রায় 6:30 7টা। সামান্য পকোড়া আর চা খেয়ে আমরা মেতে উঠলাম লোকাল আদিবাসীদের ট্রাইবাল ড্যান্সে, আর সঙ্গে বারবিকিউ। পুরো গ্রুপ মেতে উঠলো এই নাচের সাথে, তারাও পার্টিসিপেট করলো এই নাচের সাথে। আপনারা যারা আসবেন যোগাযোগ করতে পারেন আমার সাথেও। এই রিসোর্টটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে এই সন্ধ্যেবেলা প্রথম রাত্রে ট্রাইবাল ড্যান্স সঙ্গে একটু যদি বারবিকিউ হয়ে যায়, সেটা কিন্তু ফ্যান্টাস্টিক, আলাদা মাত্রা এনে দেবে আপনাদের এই ডুয়ার্স ট্রিপে। এমনিতেই আমাদের এই সাউথ ধূপঝাড়া পার্কের সামনেই যে নদী, মূর্তি নদী, তার ওপারে গরুমারা ফরেস্ট। রাত্রিবেলা পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, ট্রাইবাল ড্যান্স চলছে, সবাই খুব এনজয় করছে। ট্রাইবাল ড্যান্স, পকোড়া, ভেজ পকোড়া, তন্দুরি বারবিকিউ, আর তার সাথে ট্রাইবাল ড্যান্স, বারবিকিউ, চিকেন সব চলছে। এবার আমি দেখাই, সব নাচেন, সব ব্যস্ত। দ্বিতীয় দিন ভোর 5টায় ঘুম থেকে উঠে মন কিন্তু ভরে গেছিল প্রকৃতির রূপ দেখে। বৃষ্টি পড়ছে আর সেই সঙ্গে অপূর্ব এক সিন, অপূর্ব সবুজ সমারোহ, এক অপূর্ব লাগছিল এই মূর্তির পরিবেশ। বেশ কিছুক্ষণ আমরা ভোরবেলা এই মূর্তির রিসোর্ট ঘুরে বেরিয়ে দেখে এবং চারিধারটা দেখে এবং নদীর পাড়, ভরা বর্ষার নদীর পাড়, নদী দেখে আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে আমাদের আজকের গন্তব্য ডুয়ার্স সাইট সিইং। আমরা বেরিয়ে পড়েছি আজকে গরুমারা ফরেস্টের সাউথ ধূপঝাড়া পার্ক রিসোর্ট থেকে বেরিয়ে গেছি আমরা আজকে 24 জন সবাই মিলে। আমরা আজকে সাইট সিইংয়ে প্রথমে যাব দালগাঁও ভিউ পয়েন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আই লাভ মূর্তি নদীর ধারে। মূর্তির আমি এবার দেখাচ্ছি, সবাই আছে আজকে, সবাই খুব এনজয় মুডে আছে। পুরো জায়গাটা ঘুরবো সবাই মিলে, একদম মূর্তি নদীর ধারে আই লাভ মূর্তি, তার সামনে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তোলা হচ্ছে, এনজয় করা হচ্ছে। এখান থেকে যাব আমরা রকি আইল্যান্ড, দালগাঁও ভিউ পয়েন্ট। এই আমার পুরো গ্রুপ। আমার ছবি কিন্তু তুলতে হবে। গণেশের আরে সুব্রদা, দাদা আমার স্পেশাল গেস্ট। যারা ডুয়ার্সে বেড়াতে আসেন তাদের জন্য আমার একটা অনুরোধ, আপনারা 7 পয়েন্টে ভিজিট যান, ঘুরতে যান। এই পয়েন্টটা জেনারেলি নিয়ে যায় না। এই জায়গাটার নাম দালগাঁও ভিউ পয়েন্ট এবং অনবদ্য একটা জায়গা, অনবদ্য চারিদিকে গাছ, পাইন গাছ। এখানটা সিনকোনা গাছের চাষ হয়, সিনকোনা গাছ, রাবার প্ল্যান্ট। আমি পুরো দালগাঁও ভিউ পয়েন্টটা দেখাই। আমি দালগাঁও ভিউ পয়েন্টের উপর স্পেশাল আমি
পুরো বুলেটিনটা করব বলেই আমি আরও প্ল্যান করেছি। এই দালগাঁও ভিউ পয়েন্টটা কিন্তু 7 পয়েন্টের মধ্যে নেই, এটার জন্য এক্সট্রা চার্জ দেয়, কিন্তু 200, 250, 300 গাড়ি ভাড়া নিতে চায়। কিন্তু আপনারা মাথায় রাখবেন, দালগাঁও ভিউ পয়েন্টে আসার চেষ্টা করবেন। আমি পুরো দালগাঁও ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। মূর্তি বা গরুমারা ফরেস্টের যেখানেই থাকেন লাটাগুড়ি, এখান থেকে 30-35 কিলোমিটারের রাস্তা, 1 ঘন্টা 1 ঘন্টা লাগে পাহাড়ের উপর। রাস্তাটা একটু খারাপ এখন। এই দেখাচ্ছি, আমি পুরো প্ল্যান্টেশনগুলো দেখাবো। এই দালগাঁও ভিউ পয়েন্ট কিন্তু এখন আপনার ভালো লাগবে। এখান থেকে নিচটা পুরো দেখা যায় ভুটানটা, ভুটান উল্টো দিকে ভুটান, নিচে জালটাকা প্রজেক্টটা, ভালো লাগার জায়গা। যারা আপনারা এখানে ডুয়ার্সে আসেন তাদের জন্য একটা ইনফরমেশান, আপনারা যখন পরের দিন প্রথম দিন ডুয়ার্সে আপনারা মালবাজারে নেবে, হোটেলে ঢুকে সেদিনই চেষ্টা করুন জঙ্গল সাফারিটা ঘুরে নেওয়ার। এবার জঙ্গল সাফারি হয়ে গেলে সেকেন্ড ডে, আজকে আমাদের সেকেন্ড ডে, যখন আপনি ডুয়ার্স ভিজিটে সাইট সিংয়ে যাবেন, তখন প্রথমেই রাখুন দালগাঁও ভিউ পয়েন্ট। এখান থেকে চলে যান রকি আইল্যান্ড, রকি আইল্যান্ড থেকে ঝালাং বিন্দু, তারপরে ওখান থেকে রকি আইল্যান্ড করে সামসিং, লালিগিরাস, পাতাবাড়ি টি এস্টেট পুরোটা ঘুরে নিন। সান্তালি খোলাটা এর জন্য বাদ যাবে, কিন্তু কিছু না, সান্তালি খোলা থেকে এটা অনেক কিন্তু সুন্দর জায়গা। আমি দেখাচ্ছি, পুরোটাই দেখাবো দালগাঁও ভিউ পয়েন্টটা। দালগাঁও ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, এই আমি ওয়াচ টাওয়ারে উঠছি, আমাদের সবাই এখানে বসে আছে। ওয়াচ টাওয়ার ভীষণ সুন্দর জায়গা, দালগাঁও ভিউ পয়েন্ট। জায়গাটা খুব সুন্দর জায়গা, এখান থেকে পুরো সবাই আছে। আরে তপন না আছে তো, এই তো। এদিকে এসো, বলো যে এটা আমার নতুন দেশ এলো, এটা তো বলছো না? ইউটিউবে দেখা যাবে, বলবে খাদ্য পার্টি, বলতে হবে তাই শুধু খাদ্য পার্টি কেন, বলবে মিক্স পার্টি, বলবে আমরা খরদার, ঠিক আছে, জয় খরদার জয়। এই বাপটা এদিকে, এদিকে বর্ধমান বলো। হ্যাঁ, শুধু কলকাতা না, বর্ধমান আছে, কামারকুণ্ড থেকে গণেশ আছে। গণেশ কই? গণেশ রেলের, আমাদের এই পুরো গ্রুপ রেলের। বর্ধমান থেকে আমার দারুণ জায়গা, দালগাঁও ভিউ পয়েন্ট ভীষণ সুন্দর জায়গা। এই ওপর থেকে পুরোটা দেখা যায়, নিচে ওপর ভুটান। তুমি ফেসবুকে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে সব পাঠিয়ে দাও। এই যে ঘোষদা, আর সুব্রত দা কই? পুরো গ্রুপ আজকে দালগাঁও ভিউ পয়েন্ট, যারা আসবেন তারা দেখার চেষ্টা করবেন দালগাঁও ভিউ পয়েন্ট। এটা আমাদের যারা ডুয়ার 7 পয়েন্টের নেই, আনতে চায় না কেউ বিশেষ, এটা আমার স্পেশাল জায়গা, ভীষণ সুন্দর জায়গা, দালগাঁও ভিউ পয়েন্ট আর রকি আইল্যান্ড।
দালগাঁও ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আপনি যখন বিন্দুর পথে যাবেন তখন রাস্তায় পড়বে গাড়িবাসা। এই গাড়িবাসা জায়গায় একটা ভিউ পয়েন্ট আছে, এই জায়গাটাও বেশ ভালো লাগে। এখান থেকে নিচটা ভীষণ সুন্দর দেখা যায়। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু চা জল খেয়ে বা কিছু খাবার খেয়েও নিতে পারেন, সামান্য খেয়ে আপনি এগিয়ে যাবেন বিন্দুর দিকে। রাস্তায় বিন্দু যাওয়ার পথে দালগাঁও ভিউ পয়েন্ট থেকে গ্রুপ নিয়ে বিন্দু যাওয়ার পথে এই অ্যাপেল স্টোন, এই অ্যাপেল স্টোন খাওয়ার জন্য কিন্তু বিখ্যাত জায়গা, ফেমাস জায়গা। এখানেই আমরা দুপুরে লাঞ্চ করলাম। এখানে ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি সব রকম হয়, ভাত ডাল, দুরকম সবজি ভাজা, মাছ মাংস ডিম যা নেবে নেবে, চাটনি পাঁপড়, ভীষণ সুন্দর। ভেজ মিল 120 টাকা, ফিশ মিল 170 টাকা, এই ফিশ মিল 170 টাকা, এগ মিল 150 টাকা, আর চিকেন মিল 180 টাকা। ভীষণ সুন্দর খাওয়া, আপনারা যারা যাবেন এখানে কিন্তু খেতে পারেন এবং পরিবেশটাও ভীষণ সুন্দর। এই জায়গার এই অ্যাপেল স্টোন খুব ফেমাস এখানকার খাওয়ার জন্য। এই ব্রিজের ওপর থেকে জায়গাটাও ভীষণ সুন্দর দেখাই। আমি এই দিল্লি যাওয়ার রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, ভীষণ সুন্দর জায়গা। বর্ষাকাল, জল এখন প্রচুর বাড়ছে বৃষ্টির জন্য, ফুল ফোর্সে ঝর্ণা আসছে, জল ঢাকায় বৃষ্টি। ওপরে পাহাড়টা দেখাই, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে পাহাড়ে, জলের ফোর্স কিন্তু এখন প্রচণ্ড বাড়ছে। আমরা এখন জলঢাকা হাইড্রল প্রজেক্টের কাছে যাব, খাওয়া হয়ে গেছে। এখানে অ্যাপেল স্টোনে হোটেল অ্যাপেল স্টোন, বিন্দু যাওয়ার পথে খাওয়া দাওয়া কিন্তু ভীষণ সুন্দর। ডুয়ার্সের দ্বিতীয় দিন, পুরো এন্টার ডুয়ার্স ভিজিট করতে বেরিয়েছি আমরা। 24 জনকে নিয়ে আমি বেরিয়েছি। পুরো ইনফরমেশান আমি দেবো এইবারের এই ডুয়ার্স ভিজিটের। এই মুহূর্তে আছে বিন্দু, ভীষণ সুন্দর জায়গা, জলঢাকা হাইড্রল প্রজেক্টের এই ড্যাম, এখানটায় দাঁড়িয়ে আছি আমরা। অ্যাপেল স্টোনে খাওয়া খেয়েছি, তার আগে আমি সেটা দেখালাম। আমরা প্রথমে বেরিয়ে সব মূর্তির, আই লাভ মূর্তি দেখে, দালগাঁও ভিউ পয়েন্ট দেখে এখন এখানে এসেছি। এই বিন্দু ঝালং ভীষণ সুন্দর জায়গা। বিন্দুর এই পরিবেশটা কিন্তু দারুণ জায়গা। জলের এখন ফোর্স প্রচুর বেশি, বর্ষার নেমে গেছে, জলের ফোর্সও বেশি। এখানকার বিউটিটাও কিন্তু দারুণ সুন্দর। আপনারা বিন্দু যখন আসবেন, বিন্দুতে থাকার জায়গা এখন প্রচুর আছে, চেষ্টা করবেন সময় নিয়ে আসার। এখানে ভুটানি প্রোডাক্টও কিছু পাওয়া যায়, এগুলো ভালোই, লজেন্স ফজেন্সগুলো ভালোই কেনা যায়। এই বিন্দু জলঢাকা হাইড্রল প্রজেক্ট, এই বিন্দু নদীর ভারতবর্ষের এখানেই ভুটান থেকে প্রবেশ। জলঢাকা নদীর বিন্দু থেকে বিন্দুতেই প্রবেশ। আমি দেখাচ্ছি পুরো এই ড্যামের জলটা কীভাবে আসছে। দালগাঁও ভিউ পয়েন্ট বিন্দু ঝালং ঘুরে আমরা পৌঁছে গেছিলাম সামসিং ভিউ পয়েন্টের আগেই এই চা বাগানের মধ্যে যে সৌন্দর্য ছিল সেটা ভুলবার নয়। অসাধারণ সৌন্দর্য, একটু মেঘলা আকাশ এবং সেই চারিদিকে এই বিশাল জায়গা নিয়ে এক চা বাগান। একদম আমরা কিন্তু সবাই মেতে উঠেছিলাম, আমাদের গ্রুপের সবাই তখন চা বাগানে মুগ্ধ। দাঁড়িয়ে পড়েছিলাম চা বাগানে এবং সেই চা বাগান ঘুরে ঘুরে ভীষণ সুন্দর এক বিউটি। ট্যুর আজকে দ্বিতীয় দিনে মূর্তির আর একটা অপূর্ব জায়গা। মূর্তি থেকে আমরা আজকে যে সারাদিনের ট্যুরে বেরিয়েছিলাম সাইট সিংয়ের, ভীষণ এনজয় হয়েছে। এই জায়গাটা সামসিং টি গার্ডেন, সামসিংয়ের কাছে ভিউ পয়েন্টের কাছে চা বাগান, সবাই খুব ভীষণ এনজয় করছে। চা বাগানটা এখানকার অপূর্ব, ভীষণ সুন্দর। টি গার্ডেনের মধ্যে দিয়ে আমরা এখন আছি। এখানে কিন্তু সানসেটটা অপূর্ব দেখা যায়, অপূর্ব।
কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে সানসেটটা দেখা যাবে না, কারণ এই আজকে এখানটা পুরোটা ক্লাউডি ওয়েদার, বৃষ্টিও হয়েছে একটু একটু। ডুয়ার্স ট্রিপের পুরোটাই আমি ডেসক্রিপশান দেবো এবারে, যাতে যারা ঘুরতে আসবে তাদেরও সুবিধা হয়, যোগাযোগ করতে পারেন আমার সাথেও। আজকে প্রত্যেকে ভীষণভাবে ভালোভাবে ঘুরছে এবং খুব স্যাটিসফাইড। এবং সমস্ত বেশ কিছু অফবিট জায়গা আছে ডুয়ার্স, এটাও যেমন এখানটাও একটু অফবিট টি গার্ডেন, এখানটাও নিয়ে আসার চেষ্টা করি আমি। এই চা বাগানের পুরোটা চা বাগানের মধ্যে দিয়ে এই রাস্তাটা সামসিং ভিউ পয়েন্টের ভেতরে গেছে, ভীষণ সুন্দর। বর্ষাকালের এই ডুয়ার্স কিন্তু সবুজে ভরা আরো সুন্দর হয়ে যায়, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একরকম পরিবেশ এখানকার। এখন আমরা যাব সামসিং ভিউ পয়েন্টে, ওখান থেকে আমরা পাতাবাড়ি টি এস্টেটে একটু চা ফা কেনা হবে, চা পাতা কিনে তারপরে হোটেলে গিয়ে ব্যাক। ভীষণ টায়ার্ড সবাই। সামসিং ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে তাকালে যে অংশটা দেখা যায় সেই জায়গাটাই হচ্ছে লালিগিরাস, এবং এটা একটা ভালো পিকনিক স্পট এবং ভীষণ সুন্দর একটা আকর্ষণীয় জায়গা নদীর ধারে। সকাল 9:30 রিসোর্ট থেকে বেরিয়ে আমরা প্রথমে আই লাভ মূর্তি বা মূর্তি নদীর ধারে যে স্পটটা আছে সেই স্পট ঘুরে চলে গেছিলাম দালগাঁও ভিউ পয়েন্ট। সেখান থেকে রকি আইল্যান্ড বন্ধ থাকাতে যেতে পারিনি, কিন্তু আমরা ঝালং সামসিং ঘুরে পাতাবাড়ি টি এস্টেট ঘুরে ফিরে এলাম আমাদের মূর্তি রিসোর্টে। আজকে আমাদের মূর্তিতে শেষ দিন। আমাদের এই যাত্রার প্রথম দুদিন মূর্তিতে কাটিয়ে আমাদের তৃতীয় দিন গন্তব্য জলদাপাড়া। আগামী পর্বে আমার থাকবে জলদাপাড়া আর জয়ন্তীর কিছু তথ্য এবং ছবি। আজকে এইটুকুনি। আগামী পর্বে জয়ন্তী এবং জলদাপাড়া, এবং তারপরে আমরা কুচবিহারেও গেছি। কুচবিহারও এই পর্বে কুচবিহারও আমি দেখাবো আপনাদের কাছে এবং সমস্ত তথ্য তুলে ধরবো।